অন্নপূর্ণা ভান্ডার নিয়ে ফের বড় ঘোষণা। ইতিমধ্যে কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে এই অন্নপূর্ণা ভান্ডারের ক্ষেত্রে প্রকাশ করা হবে নয়া ফর্ম। এবং কেবলমাত্র অন্নপূর্ণা ভান্ডার নয়, অন্যদিকে মা ক্যান্টিনের ক্ষেত্রেও বড় ঘোষণা করেছেন আজকে মুখ্যমন্ত্রী। এই প্রতিবেদনটা মূলত এই কারণেই করছি যে ঠিক কি কি ঘোষণা করলেন তিনি, অন্নপূর্ণা ভান্ডারের ক্ষেত্রে নতুন ফর্ম যে বেরোবে, কবে বেরোবে এবং ঠিক কি বৃত্তান্ত, কিভাবে ফর্ম ফিল আপ হবে, সমস্ত কিছু আজকের এই প্রতিবেদনে আপনাদের বুঝিয়ে বলবো। তার জন্য প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সানিয়া, দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। নবান্ন থেকে আমি এবং সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রী সিএস, এফএস এবং অন্য আধিকারিকদের উপস্থিতিতে অগ্নিমিত্রা পাল এবং আমি একটি ফর্ম পাবলিশ করব। আগামীকাল অর্থাৎ বুধবার থেকে এই ফর্ম ফিল আপ শুরু হবে এবং মূলত মুখ্যমন্ত্রী পরিষ্কার করে দিয়েছেন। আপনারা ভাবছেন নিশ্চয়ই যে ফর্ম ফিল আপ করার পর সেই ফর্মটা যাচাই হবে, একটা লম্বা প্রসেস। ততদিন আপনারা কি করবেন? ততদিন কিন্তু লক্ষ্মী ভান্ডারটা চলবে, এমনটাই আজকে ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্থাৎ যখন আপনারা আগামীকাল থেকে ফর্ম ফিল আপ শুরু করবেন, ফর্ম ফিল আপ সংক্রান্ত বিভিন্ন তথ্য আগামীকাল অগ্নিমিত্রা পালের দায়িত্বে মুখ্য সচিবের উপস্থিতি জানিয়ে দেওয়া হবে যে কোথায় কিভাবে ফর্ম ফিল আপ হবে এবং তারপরে আপনারা এক এক করে ফর্ম ফিল আপ করতে পারবেন। কিন্তু যতদিন না এই ফর্ম ফিল আপ প্রক্রিয়া শেষ হচ্ছে ততদিন পর্যন্ত মাসে আপনাদের কাছে লক্ষ্মী ভান্ডারের যে ১,৫০০ টাকা, সেই টাকাটা আগের মতোই ঢুকবে, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় সেই ব্যবস্থাই কিন্তু মুখ্যমন্ত্রীর তরফে করা হয়েছে। অর্থাৎ অন্নপূর্ণা যোজনার সঙ্গে লক্ষ্মী ভান্ডার মার্জ হচ্ছে, যেমনটা আপনারা প্রত্যেকে জানেন। যারা যারা লক্ষ্মী ভান্ডার পেতেন তারা প্রত্যেকেই অন্নপূর্ণা ভান্ডার পাবেন। তবে এই প্রক্রিয়ায় যেহেতু সময় লাগবে, ততদিন পর্যন্ত আপনারা আগে যেমন লক্ষ্মী ভান্ডারের ১,৫০০ টাকা পেতেন সেরকমই ১,৫০০ টাকা পাবেন বলেই আজকে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। অর্থাৎ আপনাদের মাসিক টাকার ক্ষেত্রে কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না এবং যতদিন না আপনারা অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা পাচ্ছেন ততদিন পর্যন্ত আপনাদের আগের মতো ১,৫০০ টাকা কিন্তু দেওয়া হবে। অর্থাৎ সাধারণ মানুষকে কোনো রকম কোনো ভোগান্তির মধ্যে থেকে যেতে হবে না। আজকে মুখ্যমন্ত্রী আবারও সেটা পরিষ্কার করে দিয়েছে। ৪ বলা হয়েছে স্বাস্থ্যসাথীকে আয়ুষ্মান ভারতে কনভার্ট করা এবং লক্ষ্মীর ভাণ্ডারকে অন্নপূর্ণা যোজনায় কনভার্ট করার কাজ শুরু করা। আগামীকাল বিকেলে নবান্ন থেকে আমি এবং সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রী সিএস, এফএস এবং অন্য আধিকারিকদের উপস্থিতিতে অগ্নিমিত্রা পাল এবং আমি একটি ফর্ম পাবলিশ করব, যেই ফর্ম অন্নপূর্ণা যোজনায় ফিল আপ করতে হবে এবং আমরা কালকেই বিস্তারিত বলবো। কারণ এনরোলমেন্ট যখন যত তাড়াতাড়ি করবেন তত বেনিফিট আমরা দিতে পারবো। আমাদের অন্নপূর্ণা যোজনার প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে কাল থেকে। যেমন যেমন ফর্ম ফিল আপ হবে তেমন তেমন ৩,০০০ টাকা ট্রান্সফারও শুরু হয়ে যাবে। আর যতক্ষণ না ৩,০০০ টাকা ট্রান্সফার হচ্ছে, স্বাস্থ্যসাথী যেমন কন্টিনিউ রাখা হয়েছে আয়ুষ্মান ভারত কনভার্ট না হওয়া পর্যন্ত, এখানে আপনার লক্ষ্মী ভাণ্ডারকেও কন্টিনিউ করা হবে। বিস্তারিত কালকে আপনারা জানতে পারবেন, ফর্মের কপিও আপনারা কালকে পাবেন। বুধবার ইমেলে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী, অগ্নিমিত্রা পাল, মুখ্য সচিব এবং সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী তারা প্রত্যেকেই উপস্থিত থাকবেন এবং তাদের উপস্থিতিতে এই ফর্মটা নবান্ন ইমেল থেকে প্রকাশ করা হবে এবং পরবর্তীতে আপনারা প্রত্যেকেই ফর্ম ফিল আপ করতে পারবেন। অনলাইন অফলাইন দুটো সুবিধাই রয়েছে, আজকে তিনি যেটা পরিষ্কার করে দিয়েছেন। অর্থাৎ বাড়ি বসেই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন, প্রয়োজনে কারোর কোনো অসুবিধা হবে না, সেই বার্তায় কিন্তু আজকে আবারও মুখ্যমন্ত্রী দিয়েছেন। অফলাইন অনলাইন অবশ্যই থাকবে, শুধু পাবলিকের উপরে ছেড়ে দেওয়া হবে না। বিধায়করা নিজ উদ্যোগে ফর্ম ফিল আপ করাবেন এবং সরকারও বিডিওদের নেতৃত্বে প্রত্যেক বাড়িতে বাড়িতে ফর্ম ফিল আপের জন্য সহযোগিতা করার জন্য লোক পাবেন। এবং মাথায় রাখতে হবে, ভারতীয়রাই কেবলমাত্র এই সুযোগ পাবেন, অভারতীয়রাই সুযোগ পাবেন না। অন্যদিকে মা ক্যান্টিনের ক্ষেত্রে পরিষ্কার তিনি বলেছেন যে এবার থেকে সপ্তাহে ২ দিন মা ক্যান্টিনে মাছ ভাত খাওয়ানো হবে। অর্থাৎ এতদিন ধরে যে মা ক্যান্টিনে ডিম ভাত দেওয়া হতো, এবারে সেই ক্যান্টিনেই ৫ টাকার বিনিময়ে সপ্তাহে ২ দিন মাছ ভাত দেওয়া হবে। সেই কথা আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আবারও বলেছেন, তার মুখেই শুনুন। আমরা প্রাথমিকভাবে আলোচনা করেছি এবং এটা আমরা কার্যকর করতে চলেছি। আমাদের মা ক্যান্টিন রয়েছে, সেই ক্যান্টিনগুলোতে ৩৬৭টা, তাই তো অ্যাপ্রক্স ৪০০-র কাছাকাছি সংখ্যা আপাতত এই থাকছে। সেখানে আমরা ২ দিন করে মাছ খাওয়াবো, সপ্তাহে ২ দিন করে মাছ খাওয়াবো, ৫ টাকাতেই খাওয়াবো। এই কাজগুলো আমরা করছি।
তিনি পরিষ্কার বলেছেন যে 400-র কাছাকাছি প্রায় মা ক্যান্টিন রয়েছে তার কাছে এখনো পর্যন্ত, সেই আপডেট রয়েছে। এবং এই প্রত্যেকটা ক্যান্টিনে 5 টাকার বিনিময়ে সপ্তাহে 2 দিন মাছ ভাত খাওয়ানো হবে, এমনটা কিন্তু আজকে পরিষ্কার ঘোষণা তিনি করে দিয়েছেন, যেমনটা আপনারা শুনলেন। অর্থাৎ একটা বিষয় পরিষ্কারই, অন্নপূর্ণা ভান্ডার থেকে শুরু করে মা ক্যান্টিন প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু বড় বড় ঘোষণা করেছেন আজকে মুখ্যমন্ত্রী। অন্যদিকে স্বাস্থ্যসাথীটাও একইভাবেই কাজ করবে। এই স্বাস্থ্যসাথী প্রকল্পের যাদের রয়েছে তারাই কিন্তু আয়ুষ্মান ভারতের সুবিধা পেয়ে যাবেন অটোমেটিক্যালি, কাউকে কিছু করতে হবে না। আজকে আবারও সেই কথাই মনে করিয়ে দিয়েছেন তিনি। অর্থাৎ সরকারি প্রকল্পকে নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে একেবারেই তৎপর, তা আজকে আবারও প্রমাণিত হয়ে গেল। আজকে সরকারি বাসে আপাতত সব মহিলাদের আমাদের ফ্রি সুযোগ তারা পাচ্ছেন আগামী সপ্তাহ থেকে। তো আগেই ক্যাবিনেট অনুমোদন দিয়েছে, এটা কার্যকর হচ্ছে। কিন্তু আমরা এখনই সবাইকে, সব মহিলা বললে সুযোগ দিলে পরবর্তীকালে কিন্তু কার্ড করব। আমরা দেখেছি ডোমকলে বিগত সরকারের সময় পুরুষরা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন। কেউ যদি মুখ মাথা চাপিয়ে রেখে শিলিগুড়ি থেকে এনবিএসটিসির ভলভো বাসে উঠলেন দীঘা আসবেন বলে, তিনি যদি বোরখা পরে চলে আসেন তাহলে তাকে পুরুষ না মহিলা দেখার কোনো মেকানিজম বাসের ড্রাইভার কন্ট্রাক্টরের নেই। আপাতত চালু করলেও পরে আমরা মহিলাদের জন্য আলাদা ফ্রি কার্ড করে দেওয়ার ব্যবস্থা করব। অর্থাৎ সরকারি প্রকল্প নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী যে অত্যন্ত তৎপর, তা আজকের প্রশাসনিক বৈঠকের পর একেবারেই পরিষ্কার হয়ে গেল। এই অন্নপূর্ণা ভান্ডারটা যেভাবে কাজ করবে সেইভাবে স্বাস্থ্যসাথীর ক্ষেত্রেও একেবারে স্বাস্থ্যসাথী কার্ড যারা ছিল প্রত্যেকেই আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন, এবং সেটা হয়তো একটা সময় লাগবে, সেই প্রসেসটাও আগামীতে বলে দেওয়া হবে। তবে আপাততর জন্য অন্নপূর্ণা ভান্ডারের জন্য কি কি করতে হবে আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর মুখ্যমন্ত্রীর মুখ থেকেই পেয়ে গেছেন, এবং কিছুটা আমিও আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। এরপরও যদি আপনাদের মনে কোনো রকম কোনো প্রশ্ন থাকে এই অন্নপূর্ণা ভান্ডার সংক্রান্ত, অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, এবং দেখে থাকুন দ্য নিউজ বাংলা।